মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি চলে যাচ্ছে কাপু বাবু, এই ঘরে থাকতে আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনি একা একা সকাল সকাল কোথায় যাচ্ছেন? আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাকে পৌঁছে দেবো। তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আপনি বরং বিছানায় গিয়ে একটা ভালো করে ঘুম দিন। আমার ঘুম আমি বুঝবো। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আপনি এবারে গেস্ট, তাই গেস্ট যখন আপনি আমার কথা শুনবেন। না, আমি শুনবো না। আপনি তো আমার বড় নন, দাদাও নন, তাহলে কেন শুনবো? আমি একা চলে যেতে পারবো। আমি ছেড়ে দিয়ে আসি। কেন একা ছাড়তে চান না বলুন আমাকে। ও বুঝেছি, একেবারে বস্তা বন্দি করে বিড়াল পার করে আসতে চান, তাই তো? যাতে ভুলেও আমি এই বাড়িতে আর পা না রাখতে পারি। চিন্তা করবেন না কাপু বাবু, এই দিতি ঘটক বিড়াল না, মানুষ। মান সম্মান আমারও আছে, আর কোনোদিনও আমি এই বাড়ি মুখ হব না। এমনি এমনি কারো সাহায্য আমি নিই না। শুনুন, কি অবস্থা! সকাল হতে না হতেই ফোন, মা অসুস্থ, এদিকে বাড়িতে জন্মাষ্টমী, কি যে করি। বুঝলে বড় বৌমা, তুমি নিশ্চিন্ত মনে মাকে গিয়ে দেখে এসো। এতদিন তো নিজের হাতে ঘর সংসার সামলালে, নিজের হাতে সবকিছু করলে, এখন বাড়িতে বউ এসছে, তার হাতে সবকিছু তুলে দাও। আর বৌমা, ইনি তো ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি ফিরে যাচ্ছেন। কাকিমা। থাক মা, থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আয়ুষ্মতী হও। ঠিক আছে ঠিক আছে, জয় জয়। দেখলে বড় বৌমা, যার কথা ভাবছিলে, দেখো সে ঠিক এসে হাজির হয়েছে। কি হয়েছে ঠাম্মি? কাকু কাকিমা দুজনের মুখ এরকম কালো করে দাঁড়িয়ে আছেন কেন? আর বলো না, তোমার শাশুড়ির মায়ের শরীরটা ঠিক ভালো নেই। আমি বলছি যে কদিন নিশ্চিন্ত হয়ে ঘুরে আসতে, আবার সামনে তো জন্মাষ্টমী, পুজোর কাজকর্ম আছে, তাইও ভীষণ চিন্তা করছে কি হবে। একদিকে মা, একদিকে কৃষ্ণ ঠাকুর, তার মধ্যে জন্মাষ্টমী। আমার মাথা কাজ করছে না মা। আপনি নিশ্চিন্তে বাপের বাড়ি যান কাকিমা, মা তো সবার আগে, ঈশ্বরের থেকেও আগে। আমি পুজোর দায়িত্ব নিতে রাজি, অবশ্য আপনি যদি আমার উপর ভরসা করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।